তুমি যদি হাই স্ট্যাটাস, হাই ভ্যালু আর হাইলি রেসপেক্টেড অ্যালফা ম্যান হতে চাও তো এই ভিডিওটা তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ড ভ্যালুয়েবল হবে। কেন কি যখন তুমি কোনো রুমে এন্ট্রি করো তো মানুষ সবচেয়ে প্রথমে কি নোটিস করে? তোমার একটা কথা বলারও আগে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তুমি কিভাবে দাঁড়াও, তুমি কিভাবে চলো বা বসার সময় তুমি যে স্পেসটা নাও। একটা আসল হাই ভ্যালু অ্যালফা মেলকে এটা কথা ভালো মতন জানা আছে। তাই জন্য যখন সে কোনো রুমে এন্ট্রি করে সে রাজার মতন চলে, আর কোনো একটা কথা বলারও আগে শুধু আর পাওয়ারফুল, এনার্জেটিক, কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজের দমে সব মানুষদেরকে ফিল করায় যে সে একটা বস। কিন্তু অন্যদিকে যারা নিজের বডি ল্যাঙ্গুয়েজকে পাওয়ারফুলি ইউজ করতে পারে না তারা অন্যজনের সামনে শাই, নার্ভাস আর উইক লাগে। তাই জন্য এই ভিডিওতে তুমি হাই রেসপেক্টেড, হাই স্ট্যাটাস মানুষদের এক্স্যাক্টলি A to Z পাওয়ারফুল বডি ল্যাঙ্গুয়েজ শিখবা। ওদের পায়ের মুভমেন্ট থেকে ফেসের এক্সপ্রেশন পর্যন্ত ইউজ করে ইজিলি পাওয়ারফুল, কনফিডেন্ট আর একটা হাইলি রেসপেক্টেড বডি ল্যাঙ্গুয়েজ বানাইতে পারবা। আর তারপর থেকে কেউ তোমাকে ইগনোর করার সাহস পাবে না। বডি লেন্থের 40 থেকে 50% ভাগ হলো তোমার পায়ের। তাই জন্য তুমি কিভাবে দাঁড়াও, কিভাবে চলো আর বসার সময় পাকে কিভাবে রাখো এটা অনেক ম্যাটার করে তোমার বডি ল্যাঙ্গুয়েজকে ডমিনেটিং বা উইক দেখানোর জন্য। যেমন কারো সামনে ফিট ক্লোজার, হ্যান্ড ক্রস আর একদম অ্যাটেনশনের সাথে দাঁড়ানো, এটা হচ্ছে উইক সাবমেসিভ স্ট্যান্ডিং পজিশন। তাই জন্য এটাকে তখন ইউজ করা হয় যখন তুমি সামনের মানুষের থেকে কম পাওয়ারফুল বা সামনের মানুষ তোমার থেকে বেশি ডমিনেটিং হয়। কিন্তু তুমি যখন অন্যজনের সামনে পাওয়ারফুল আর ডমিনেটিং দেখতে চাও তো নিজের হাত আর পাকে এইভাবে রাখো যেন তুমি একটা বস, রিল্যাক্স আর কনফিডেন্টের সাথে। আর এটা করার জন্য তিনটা পাওয়ারফুল রুলস আছে। নাম্বার 1, ওয়াইড পশ্চার স্ট্যান্ডিং পজিশন। নিজের দুটি পাকে শোল্ডারের দূরত্ব অনুযায়ী পাকে রাখ। এটা হাই ম্যাসকুলিন স্ট্যান্ডিং পজিশন বলে, যেটা স্টেবিলিটি, পাওয়ার আর ডমিনেটকে সিগন্যাল করে। তাই জন্য একে তখন ইউজ করা হয় যখন তুমি অন্যজনের সামনে নিজের পাওয়ারফুল প্রেজেন্টকে ক্রিয়েট করো। কেন কি এই স্ট্যান্ডিং পজিশনে তুমি একটা কিছু না বলে মানুষকে ফিল করাও যে তুমি কনফিডেন্ট আর তুমি রেসপেক্ট চাচ্ছ না, তুমি রেসপেক্ট ডিজার্ভ করো। নাম্বার 2, স্ট্যান্ডিং উইথ আর্মস অন হিপস। অ্যানিমাল ওয়ার্ল্ডে সবচেয়ে বড় আর স্ট্রং অ্যানিমালই সবচেয়ে রেসপেক্টেড হয়। তাই জন্য সব অ্যানিমাল আলাদা আলাদা পাওয়ারফুল বডি জেস্চার ইউজ করে নিজেকে অন্যদের থেকে বড় আর ডমিনেন্ট দেখানোর জন্য। অ্যাজ আ হিউম্যানস তুমিও আলাদা আলাদা পাওয়ারফুল বডি জেস্চার ইউজ করতে পারো নিজেকে আরো ডমিনেন্ট দেখানোর জন্য। আর এদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল আর হাই স্ট্যাটাস জেস্চার হলো আর্মস অন হিপস। তাই জন্য তুমি দেখতে পাচ্ছ সব পাওয়ারফুল লিডার আর হাই স্ট্যাটাস মানুষ এই জেস্চারকে ইউজ করে। কিন্তু এই পাওয়ারফুল জেস্চারকে ঠিক মতো না করলে তোমাকে উইক আর ফানিও লাগতে পারে। তাই জন্য এটা করা ঠিক মেথড জানা খুব ইম্পর্টেন্ট। স্টেপ নাম্বার 1, সোজা দাঁড়িয়ে শোল্ডারকে পিছে করে কনফিডেন্টের সাথে নিজের হাতকে কোমরে রাখো, না বেশি উপরে না বেশি নিচে, একদম কোমরে। স্টেপ নাম্বার 2, এলবোকে বাইরের দিকে সোজা পুশ করো আর ভুল করেও এলবোকে পিছে বা আগে রাখবা না। স্টেপ নাম্বার 3, 4 ফিঙ্গারকে আগের দিকে রাখো আর শুধু থাম্বকে পিছনের দিকে পয়েন্ট করো। আর ম্যাক্সিমাম ইম্প্যাক্টের জন্য এর সাথে ওয়াইড স্ট্যান্ডিং পশ্চার পজিশন ইউজ করো। কিন্তু মনে রাখবা এটা একটা হাইলি অ্যাগ্রেসিভ বডি পশ্চার যেটা সোজা একদম ডমিনেন্ট আর অথরিটিকে প্রেজেন্ট করে। তাই জন্য একে ঠিক জায়গায় ঠিক মতন ইউজ করবা। নাম্বার 3, একটা আসল হাই ভ্যালু অ্যালফা মেল হওয়ার জন্য ডমিনেন্টের সাথে সাথে অ্যাট্রাকটিভ হওয়া অনেক ইম্পর্টেন্ট। কিন্তু তুমি যদি নিজের বডি ল্যাঙ্গুয়েজ ক্লোজ রাখবা তো নার্ভাস আর উইক লাগে, আর অন্যদিকে ওয়াইড বডি ল্যাঙ্গুয়েজ রাখলে তোমাকে বেশি ডমিনেন্ট আর পাওয়ারফুল লাগে। তাহলে অ্যাট্রাকটিভের জন্য পারফেক্ট বডি জেস্চার কি তাহলে? তুমি ফরওয়ার্ড ফুট পজিশনের ব্যাপারে শুনেছো, এটা একদম পারফেক্ট কম্বিনেশন ওয়াইড মাস্কুলিন আর অ্যাট্রাকটিভ বডি জেস্চার। তাই জন্য রেড কার্পেটে বেশিরভাগ সেলিব্রিটিস এই পশ্চারকে ইউজ করে, কেন কি পাওয়ারফুল আর অ্যাট্রাকটিভ দুটোই লাগে। কিন্তু কোশ্চেন হলো এই অ্যাট্রাকটিভ স্ট্যান্ডিং পজিশনের সাথে নিজের হাতকে কিভাবে রাখবো? এটার জন্য তোমাকে মাস্কুলিন আর অ্যাট্রাকটিভ বডি পশ্চারের কম্বিনেশন করতে হবে। আর এটা করার জন্য তুমি একটা হাত পকেটে আর একটা হাত বাইরে রাখতে পারো। আর যদি তুমি ক্লাসি লুকে থাকো তাহলে নিজের হাতকে কনফিডেন্টলি এইভাবে রাখতে পারো। আর একটা কথা সবসময় মনে রাখ, কনফিডেন্স ইজ দ্য কি। কিন্তু তুমি জানো অনেক স্টাডি দেখায় একটা অ্যালফা মেলের জন্য এই স্ট্যান্ডিং পজিশন সবচেয়ে অ্যাট্রাকটিভ হয়। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং, তোমাকে সোজা দাঁড়িয়ে শোল্ডার পিছে করে কনফিডেন্টের সাথে থাকতে হবে। এটা হলো একদম পারফেক্ট বডি ল্যাঙ্গুয়েজের ফান্ডা। যখন তুমি কোনো রুমে এন্ট্রি করো তখন সব মানুষ সবচেয়ে প্রথমে তোমার বডি ল্যাঙ্গুয়েজে যে জিনিস সবচেয়ে প্রথমে নোটিস করে সেটা হলো তোমার চলার স্টাইল, তুমি কিভাবে চলো। এটাই একটা জিনিস আছে যেটা সবচেয়ে বেশি ক্যারেক্টারাইজ করে একটা উমেন আর ম্যানের বডি ল্যাঙ্গুয়েজকে একটা পাওয়ারফুল ম্যাসকুলিন ওয়াকিং স্টাইলের সাথে। তুমি ইজিলি কোনো একটা ওয়ার্ডও না বলে মানুষের সামনে নিজের একটা পাওয়ারফুল আর কনফিডেন্ট প্রেজেন্টকে ক্রিয়েট করতে পারবা। আর মনে রাখবা ফার্স্ট ইমপ্রেশনের জন্য সেকেন্ড চান্স আর পাবা না। তাই জন্য সবচেয়ে প্রথমে একটা পারফেক্ট কনফিডেন্টলি চলা
চলা খুব ইম্পর্টেন্ট। তাই জন্য আগে অনেক পাওয়ারফুল মেথড বল। ফার্স্ট, ওয়াকিং উইথ মাস্কুলিন শোল্ডার সুইং। ওয়েল, তুমি যদি চলার সময় নিজের শোল্ডারকে লুজ রাখো বা চলার সময় দুটি হাতকে পকেটের মধ্যে দিয়ে চলো, তাহলে তাকে মাস্কুলিন শোল্ডার সুইং বলে না। এটা তোমাকে নার্ভাস, শাই আর উইক মানুষ দেখায়। আর জেনারেলি ম্যানের মধ্যে বেশি টেস্টোস্টেরন হয়, তাই জন্য ওয়াইড শোল্ডার এক মাস্কুলিন ট্রেড মনে করে। স্টাডিজ দেখায় একটা উমেন ওয়াইড শোল্ডার মেন্সদের বেশি পছন্দ করে, আর একটা ম্যান ন্যারো শোল্ডার আর ওয়াইড হিপস উমেন্সদের বেশি পছন্দ করে। এই শোল্ডার টু হিপ রেশিও তোমার পারসিভ অ্যাট্রাকটিভনেস এর উপর বড় ইম্প্যাক্ট করে। তাই জন্য হাই স্ট্যাটাস অ্যালফা ফিমেল চলার সময় নিজের হিপস ওয়াইড মুভমেন্ট করে নিজের ফেমিনিটি দেখানোর জন্য, আর একটা হাই ভ্যালু অ্যালফা মেল চলার সময় ওয়াইড শোল্ডার সুইং করে নিজের ম্যাসকুলিনিটি দেখানোর জন্য। তাই জন্য তুমি যদি একটা ম্যান থাকো, তাহলে চলার সময় একটা আসল ম্যানের মতন শোল্ডারকে কনফিডেন্টের সাথে সুইং করে চলো। সেকেন্ড, তুমি আসল অ্যালফা হতে চাও তো নিজের মাথা উঁচু রাখো। লাইফে সব টাফ সিচুয়েশনকে কনফিডেন্টের সাথে ফেস করো, নাকি দুর্বলের মতন মাথা নিচে করে সবার কথা শোনো। যখন তুমি মাথা নিচে করে চলো অন্যজনের সামনে, তখন নিজেকে লেজি, আন্ডার কনফিডেন্ট আর উইক দেখাও। তাই জন্য যে কোনো সিচুয়েশন বা কারো সামনে সবসময় মাথা উঁচু রাখো বিনা কোনো কম্প্রোমাইজে। নিজেকে হাই স্ট্যাটাস আর কনফিডেন্ট দেখানোর জন্য সবচেয়ে এক্সিলেন্ট উপায় হলো তোমার হাত। এটা সত্যি কারোর সামনে তোমার ইমপ্রেশন বানাইতেও পারে আর ইজিলি খারাপও করতে পারে। যেমন ইমাজিন করো তুমি একটা মেয়ের কাছে যাচ্ছ, কিন্তু তুমি তখন নিজের হাত পকেটে রাখছো বা ক্লোজ করো, যেভাবে বেশিরভাগ মানুষ করে। তো এটা তোমার পার্সোনালিটিকে তার সামনে শাই, নার্ভাস আর উইক দেখাবে। অনেক স্টাডি থেকে দেখা গিয়েছে ক্লোজ বডি ল্যাঙ্গুয়েজ, যেমন চলার সময় হাত পকেটে রাখা, এটা লেস অ্যাপ্রোচেবল আর উইকনেসের চিহ্ন হয়। তাই জন্য তুমি নিশ্চয় দেখেছো সব পাওয়ারফুল লিডার আর পলিটিশিয়ান নিজের হাতকে কনফিডেন্টলি সুইং করে চলে মানুষদেরকে ওদের পাওয়ারফুল আর ডমিনেন্ট দেখানোর জন্য। তাই জন্য চলার সময় শোল্ডারের সাথে নিজের হাতকেও ফ্রিলি সুইং করো। আর তুমি যদি এই পাওয়ারফুল ওয়াকিং স্টাইলকে আরো বেশি অ্যাট্রাকটিভ বানাইতে চাও, তো নিজের একটা হাত সুইং করো আর একটা হাতকে পকেটে রাখ। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমার থাম বাইরে থাকে যেন। এটা তোমার অ্যাট্রাক্টিভনেসকে আরো লেভেল আপ করবে। সোজা হয়ে স্লো আর নন রিয়াক্টিভ হেড মুভমেন্টের সাথে চলো। কেন কি চলার সময় যখন তুমি সব ডিরেকশনে নিজের হেড মুভ করো, তো তুমি সব মানুষদেরকে এটা দেখাও যে তোমার আশেপাশে সবকিছু তোমার থেকে আর তোমার পারপাসের থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই জন্য একটা রাজার মতন সবসময় নিজের বেসের মধ্যে সোজা দেখে কনফিডেন্টের সাথে চলো। ওয়েল, এই পর্যন্ত তুমি একটা আসল হাই ভ্যালু ম্যানের মতন চলা আর মানুষের সামনে কনফিডেন্টলি একটা বসের মতন দাঁড়ানো শিখে নিয়েছো। কিন্তু তুমি যদি বসার সময় ভুল করে দাও, তো ওদের সামনে তোমার সব কনফিডেন্ট এক মুহূর্তে মাটিতে মিশে যাবে। তাই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বসার সময় তুমি কিভাবে বসো, যেন তুমি একটা বস একদম রিল্যাক্সড আর কনফিডেন্টের সাথে। আর এটা করার জন্য আগে কিছু পাওয়ারফুল বডি জেস্টার আছে। দ্য লেগ ওভার ক্রস পজিশন। তুমি জানো এখনো অনেক মানুষকে মিসকনসেপশন আছে কি ক্রস লেগ একটা ভুল পশ্চার, কিন্তু আসলে তুমি যদি এটা ঠিক মতন ইউজ করতে পারো, তো এটা তোমার জন্য সবচেয়ে পাওয়ারফুল আর ডমিনেটিং পশ্চার হতে পারে, যেমন এই ভিডিওতে দেখতে পাচ্ছ। কিন্তু কোশ্চেন হলো একটা পারফেক্ট ক্রস লেগ পশ্চার কিভাবে করে। তো তোমাকে কিছু পাওয়ারফুল সিটিং স্টেপকে ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1, ব্যাককে সোজা আর শোল্ডারকে রিল্যাক্স রাখো। তারপর নিজের রাইট লেগকে লেফট লেগের উপরে ক্রস করে রাখো, কিন্তু মনে রাখবা তোমার নি একদম অ্যালাইন আর কমফোর্টেবলি হয় যেন। আর এটা মনে রাখবা তোমার লোয়ার লেগ কমফোর্টেবলি গ্রাউন্ডকে টাচ করে যেন। স্টেপ 2, নিজের হাতের সাহায্যে বেশি স্পেস নেওয়ার ট্রাই করো। আর তুমি যদি সোফাতে বসে আছো, তো নিজের একটা হাতকে একটু স্প্রেড করো আর অন্য হাতকে নিজের পায়ের উপরে রাখো। আর তুমি যদি চেয়ারে বসে আছো, তো কনফিডেন্টলি স্পেস নিয়ে নিজের এলবোকে চেয়ারের আর্মরেস্টের উপরে রাখো আর তোমার দুই হাত দিয়ে এমন শেপ বানাও। এটা একটা হাইলি পাওয়ারফুল আর ডমিনেটিং বডি পশ্চার, যেটা বেশিরভাগ হাই স্ট্যাটাস আর রিচ ম্যানরা ইউজ করে। তাই জন্য একে ইউজ করার সময় তোমার ড্রেসিং স্টাইল আর কনফিডেন্টও হাই স্ট্যাটাস হওয়া দরকার। কিন্তু এটা মনে রাখবা, এই বডি ল্যাঙ্গুয়েজকে কোনো রিলেশনে ইউজ করবা না, না তো তোমাকে ওদের নজরে অ্যারোগেন্ট দেখাইতে পারে। তো কোশ্চেন হলো ওদের সামনে অ্যারোগেন্ট না দেখে কনফিডেন্টলি কিভাবে বসবো। তো এটার জন্য হলো স্টেপ 3, নিজের দুটি পাকে নিচের মধ্যে রাখ, শোল্ডারের চওড়ার দূরত্ব আর নি বাইরের দিকে, কনফিডেন্টলি স্পেস নাও। ওয়েল, এটা তুমি জানো একটা ম্যানের জন্য এটা সবচেয়ে কমফোর্টেবল সিটিং পজিশন। তাই জন্য এই সিটিং পজিশন থাকলে একটা ম্যান বেশি কনফিডেন্ট আর রিল্যাক্স লাগে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, সোজা হয়ে শোল্ডার পিছে করে কনফিডেন্টের সাথে বসো আর কখনো কারো সামনে মাথা নিচে করে রাখবা না আর হাত আর পাকে কখনো বন্ধ করে রাখবা না। এটা একদম পারফেক্ট মাস্কুলিন বডি ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন।
ফার্স্ট টক লেস এন্ড লেট দ্য আইজ ডু দ্য টকিং। যদি তুমি হ্যাপি, অ্যাংরি বা স্যাড থাকো তো তোমাকে কোনো জিনিস বলে দেখানোর দরকার নেই। এভলিউশনের জন্য আমরা এমন ভাবে ডিজাইন আছি কি অন্যদের এক্সপ্রেশনকে সাইকোলজিক্যালি তাড়াতাড়ি পারসিভ করি তাদের কথা থেকেও। সেকেন্ড, যখন তুমি সামনে জনের কথা শুনতে থাকো তখন অলওয়েজ কিপ ইউর চিন আপ এন্ড আইব্রোস রিল্যাক্স। এটা করলে তুমি বেশি কনফিডেন্ট রেডিয়েন্ট করবা। থার্ড, ফার্স্ট আই মুভমেন্টকে অ্যাভয়েড করো। এটা করলে তোমাকে অনেক আন্ডার কনফিডেন্ট দেখাবে। তাই জন্য অলওয়েজ হ্যাভ স্লো আই মুভমেন্ট। এটা করলে তোমাকে কনফিডেন্ট আর পাওয়ারফুল দেখায়। তো বন্ধু, এটা ছিল তোমাকে বেশি কনফিডেন্ট, বেশি অ্যাট্রাকটিভ আর হাইলি রেসপেক্টেড বানানোর জন্য একটা কমপ্লিট মাস্কুলিন বডি ল্যাঙ্গুয়েজ গাইড। এখন ডিসিশন তোমার। তুমি যদি সত্যি হাই ভ্যালু অ্যালফা মেল হতে চাও তো এই পয়েন্টগুলিকে সিরিয়াসলি নাও। সবসময় ক্লোজ বডি ল্যাঙ্গুয়েজ অ্যাভয়েড করো, আস্তে চলো, আস্তে বলো আর বেশি আই কন্ট্যাক্টের মধ্যে ধ্যান দাও। এগুলি পয়েন্টকে তুমি যদি ভালো মতন ভালো জায়গায় ইউজ করবা তো তাড়াতাড়ি তুমি একটা এমন পাওয়ারফুল লিডার হবা যাকে সবাই সম্মান আর রেসপেক্টের নজরে দেখবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।